আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। তো এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে। তো আমরা কোথায় যাচ্ছি এটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি, কারণ অ্যানাউন্স করে দিয়েছি যে ট্রেন ঢুকছে। তো আমরা ট্রেনের জন্যই অপেক্ষা করছি। তো আমরা চলে এসেছি এবার আসানসোল স্টেশনে, আর আমরা ট্রেন থেকে নেমেও গেছি। এই যে আমাদের ছুটকি। এই হচ্ছে বাইরের ওয়েদার। আজকে কিন্তু প্রচণ্ড মেঘলা, এখনো অবধি সূর্যের দেখা আমরা পাইনি। এই যে আমরা এখন টুকুর করে হাঁটে হাঁটে যাচ্ছি। এবার কিন্তু আমরা একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম পুজোর ডালা নিচ্ছি। এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এসেছি কোনো মন্দিরে পুজো দিতে। তো তোমরা কারা কারা দেখে বুঝতে পারছো এটা কোন জায়গা, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ডালা হাতে নিয়ে আমি এবার চললাম মন্দিরের দিকে। তো আমরা এসেছি আসানসোলের শ্রী ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরে। এই মন্দিরটা আমার খুবই পছন্দের জায়গা। তোমাদের কার কার এই মন্দিরে আসতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেক শনিবার মায়ের খিচুড়ি ভোগ ওই ভোগের জন্য যারা দান দিতে চান এই সমস্ত দান দিন। তো এবার কিন্তু আমি বুনু আর সেন্টু বসে গেছিলাম পুজোতে। তো পুজো দিয়ে হচ্ছিলো আর হচ্ছিলো পুষ্পাঞ্জলি। ঠাকুরটাকে আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি, কারণ এখানে ভিডিও করা আর ফটো তোলা অ্যালাউ ছিল না। তাও কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছি, কারণ তোমাদেরকে দেখাতে হবে তো। তো এবার হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। আমরা ডালাটা নিয়ে একটু প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে আমরা বাইরের একটা শিব ঠাকুরের মন্দিরে গেছিলাম। তো ও প্রণাম করলো, তারপরে করলো আমার বুনু প্রণাম। আর এরপরে আমি কিন্তু পুরোহিত মশাইয়ের কাছ থেকে একটু টিপ পরে নিচ্ছিলাম। তারপরে আমরা সেখান থেকে গেলাম বাইরের দিকে। তো এবার আমরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা পেছনের জলটা দেখতে যাব। ওখানে কিন্তু যেতে দেয় না, দূর থেকে আমাদেরকে দেখতে হবে। আগে কিন্তু ওখানে যেতে দিত, আমরা ফ্যানা দেখতাম, কত সুন্দর লাগতো। এখনো সুন্দরই লাগে, বাট এখন যেতে দেয় না, কারণ ওখানে রিস্ক আছে। তো এবারে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, কারণ মন্দিরের লাইন দিতে হয়নি। বৃষ্টি পড়ছিল বলে একদম মন্দিরের ভিতরে ডিরেক্ট ঢুকে গেছি আমরা। তো এবার আমরা আমাদের পুজোর ডালাগুলো রাখতে যাব, তারপর আমরা কিছু খাবো, দেখি খিদেও পেয়েছে হালকা হালকা। তো চলো যাওয়া যাক। তো এবার কিন্তু আমরা চলে এসেছিলাম একটা দোকানে আমরা টিফিন করব বলে। एखोनो देयनि दी, तारपर बोलबा खाচ্ছি। इन लोगों का खाना पीना आ गया और इन लोगों का भी आ गया, लेकिन ये नहीं खा रहा है और ये थोड़ा धीरे धीरे खा रहा है। बोल रहा है कि गर्मी है। खाना कैसा है? আমি হিন্দি ব্লগার হয়ে গেছি। এই চলে এসছে আমাদের খাবার। খাবারের উপর হামলা করে ফেলেছে, মনে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই চলে এসছে আমার খাবার। তো আমি এবার খাবার খাবো। না না বন্ধ কর কি বলবে? কোন মন্দির থেকেই আসছে এরা সব। কোন মন্দির থেকে আসছো? আমার দেখে হচ্ছে ইন্টারভিউ হচ্ছে। সেই ভিডিওগুলো করে না, ইন্টারভিউ নিতে গেলে সে মুখ ঘুরে পালিয়ে যায়, দিয়ে একটা ফানি দিয়ে দেয়, ওরকম একটা দিয়ে দেবে। আপনি কোথায় গেছিলেন? সরে যান, এরকম করবেন না। আমি একটু আপনার ইন্টারভিউ নিচ্ছি। আপনি ইমা, আপনি এত ভিজে গেছেন কেন? বৃষ্টি পড়েছিল? কোথাও কি বৃষ্টি পড়ছে? জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নেয়, এমন পয়তায় তো দাদা শ্বশুরকে তোলো। ইমা মুখ লুকাচ্ছে কেন? এবার বৃষ্টিতে ভিজতে গেছে। ইঞ্জিনে চেপে যাও। হাত দেখো, হাত দেখো, হাত দেখো না, দাঁড়াবে না, আমরা এখানে আছি। কি কাঞ্চনজঙ্ঘা, জোরে বলো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আপনি কি লজ্জা পেয়ে যাচ্ছেন ক্যামেরা দেখে? এত ক্যামেরা সেটআপ দেখে আপনি কি লজ্জা পেয়ে যাচ্ছেন? আপনাকে একটু ইন্টারভিউ দিতে বললাম। দেবো না। তো এবার চলে এসেছি আমরা কালীপাহাড়ি স্টেশনে। কি বলছো?
কোথাও চা খাওয়ালেই না। এ মা, একজন চা খেতে পাইনি। তো ট্রেনে করে চা নিয়ে আসা হচ্ছে। তো এবার আমরা চলে এসেছি কালীপাহাড়ি স্টেশনে। না তো এবার আমরা যাব কিন্তু দুর্গাপুরে। এই বুঝছো কেন? কি ফসা লাগছে আমাদেরকে। উর্বশী তুমি কি চতুরঙ্গ? উর্বশী মার্কনি বটে, মার্কনি বটে। যাবো না, আমরা যাবো না। তো আমরা এবার ব্যাক টু দুর্গাপুর চলে এসেছি। এবার যাব বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।